আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের সকালে এক কাপ গরম চা, মাশাআল্লাহ, এর চেয়ে শান্তি আর কি হতে পারে। বাচ্চার বই খাতা রেডি করছিলাম, কারণ তার এক্সাম সামনে, ফাইনাল এক্সাম। তো আমি ওটা রেডি করে দিয়ে চলে আসলাম রান্না বান্নাতে। যেহেতু সবাই ঘুমাচ্ছে, ব্লগটা ছিল শনিবারের। তো আমি প্রায় আমার শাশুড়িকে দেখতাম যে সকালে নাস্তার সময় লাউ তরকারি থাকতো। তো আমি চেষ্টা করলাম আজকে, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে, তো রুটি ভাজি ডিম সাথে তো থাকবেই, একটু লাউটাও রান্না করে ফেলি। তো সকাল সকাল লাউ বসিয়ে দিয়েছি, আর খালা তো নাস্তা বানাচ্ছে। এটা ফ্রোজেন টমেটো ছিল। তো সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, ওদেরকে ফ্রেশ করে দিয়েছি। এখন চলে আসি ডিম ভাজি করতে। ঘুম থেকে তো তারা উঠেছি, কিন্তু তাদের একটা চাহিদা আজকে হচ্ছে খেলনা কিনে দাও, আম্মা খেলনা কিনে দাও, আমাদের খেলনা লাগবে। প্রতিদিনই তাদের বায়না থাকে খেলনা কিনে দাও। একদিন পর একদিন আর কি দেই। আর মনে হয় দোকানের এমন কোনো খেলনা নাই যে তাদের না আছে, সবই কেনা হয়ে গেছে, তারপরও তাদের খেলনা লাগবে। এমনও হয় মাঝে মাঝে যে একই খেলনা তারা 2বার 3বার কিনে। কি আর করা, খেলনা কিনে দিলে অবশ্য আমাদেরও শান্তি লাগে যে ওরা কার্টুন টিভি থেকে একটু দূরে থাকে, আর ওই খেলনাটা নিয়ে ব্যস্ত থাকে, খেলনা নিয়ে সারাক্ষণ খেলতে থাকে। তো যাই হোক, ওদেরকে বললাম তোমরা নাস্তা করো, দেন তোমরা খেলনা কিনতে যাবা। তো খেলনা কিনে দিব, এই জন্য তারা নাস্তা খেতে বসলো সবাই একসাথে। মাশাআল্লাহ, ইয়াসিন, আরশি, আজকে আর আরিশা বসেনি। দেখেছেন হয়তো গতদিন আরিশা রুটি খেয়েছে, সেই একদিনই খেলো বাচ্চাটা, আজকে আর সে বসলো না। যাই হোক, আমি আবার চলে গেলাম রান্নাবান্নাতে। যেহেতু হুজুর আসবে, তো ভাবলাম রান্নাবান্নাটা শেষ করে নেই। তো এখানে ইলিশ মাছ রান্না করছি, আর বাচ্চারা গিয়েছে খেলনা কিনতে। তাদের তো খেলনা লাগবে, একবার যখন মুখ থেকে বের করেছে, খেলনা না দেওয়া পর্যন্ত শান্তি নেই। আর আরিশা আজকে যায়নি, আরিশাকেও বলেছিলাম ওরা আব্বাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আরিশা যাবে না। এদিকে চা বসিয়ে দিয়েছি। আমি চার মধ্যে একটা এলাচি দিতে পছন্দ করি, এলাচির ঘ্রাণটা ভালো লাগে। তো চা বানাচ্ছি। ইয়াসিন বলে গেল যে ওর হুজুর আর ইয়াসিন দুইজন চা খাবে, আম্মা চা দিও আমাদেরকে, আমি হুজুরের সাথে চা খাবো। যাই হোক, সবার জন্য একসাথে চা বানাচ্ছি। বাসায় এখন মিস্ত্রি ভাইয়াদের ডাকতে হবে, অনেক কাজ জমে গেছে। তো ওর আব্বা যেহেতু আজকে বাসায় ছিল, ভাবলাম আজকেই ডাকবো। চা ছেঁকে নিচ্ছি। আমার তো খাওয়া হয়ে গেছে সকালেই নাস্তা, এখন বাকি সবাই খাচ্ছে। খালা খাবে, ইয়াসিন, ওর হুজুর, ওদেরকে দিয়ে দিলাম। তারপর বাসায় মিস্ত্রি ভাইয়ারা আসলো, ওনাদেরকেও চা দিতে হবে। সারাদিন তো ব্যস্ততার মধ্যেই যায়, নিজেকে নিজে আর সময় দেওয়া হয় না। যাই হোক, এখন চলে আসছে আমার পাখিরা খেলনা কিনে, অনেক খুশি তারা। কে কী নিয়ে আসছে দেখানো হবে আপনাদেরকে। এই তো এখন তারা তাদের এই খেলনা নিয়ে খেলছে। আমাকে বলছিল আম্মা এই বোর্ডটা একটু লাগিয়ে দাও, আমি এই তীরগুলো মারবো, কিন্তু আমি কোনো পেরেক খুঁজে পাইনি। যাই হোক, অনেক উপরে হয়েছে, সে তাই লাগাতে পেরে মহা খুশি। তো পরে অবশ্য ঠিক করে লাগিয়ে দেওয়া হয়েছে। আর পাখিটা, ছোট পাখিটা এনেছে গিটার। রাতের বেলা জলপাইয়ের আচার বানাচ্ছিলাম। এটাকে আচার বলবো কিনা জানি না, আমার হাজব্যান্ড আচার ছাড়া ভাতই খায় না। আচারে প্রচুর পরিমাণে চিনি দেওয়া লাগে, এটা ওয়ান কাইন্ড অফ মোরব্বা বলা যেতে পারে। চিনি দিতে দিতে একদম আঠালো হয়ে যায়, এত মিষ্টি। এটা তার ভাত খাওয়ার সময় লাগবেই। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।